আমি বিক্রি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারিনি। আমি এখনো সন্ধিহান, আমার সংশয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন শেষ পর্যন্ত হয় কিনা। এখন আমি অনেক ক্ষেত্রে খুব আশাবাদী মানুষ, এই ক্ষেত্রে একটু সংশয় আছে এবং আবার এইটা আপনাদেরকে বলে আপনারা আমার মতো সবাই হতাশ হয়ে না বা নিরাশ হয়ে না। কারণ ডাকসু নির্বাচন আমি যে নির্বাচনে বিক্রি হয়েছি ওই নির্বাচন হবে কিনা আমি নির্বাচনের দিনও কিন্তু সংশয় ছিলাম এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিক্রি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারিনি। কারণ আমি ভোট দিতে যাবো 12:30 তখন দৌড়ানি দেওয়া শুরু হয়ে গেছে, আমি আর ভোট দিতে পারিনি। তারপরে গেলাম মেজাইটা হলে, সেখানে তো আরেক কাণ্ড, একজন টিচার সেই তার পছন্দের ছাত্রীদেরকে সহযোগিতা করে আগের রাতেই সিল মেরে রেখেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ কিংবা বিদ্রোহ আমরা যেটাই বলি না কেন, এই যে দুঃসাহসিক কাজ, এটার মধ্যে দিয়ে তো পরিষ্কার যে, এবং এই তরুণরা যেভাবে বলছিল মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, তারা একটা সুস্থ সুন্দর একটা গণতান্ত্রিক একটা সহনশীল রাষ্ট্র চেয়েছিল, এটা তাদের মাথায় আছে। সেখান থেকে তারা এই প্রতিবাদে বন্দুকের নলের গুলির সামনে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো তো 16 বছর আপ্রাণ চেষ্টা করেছে, রাজনৈতিক দলগুলো পারেনি, কারণ দলের ডাকে কিন্তু সাড়া দেয়নি। মানুষ মনে করছে রাজনৈতিক দল যদি আসে, ক্ষমতার পরিবর্তন হয়, এ গিয়ে বি আসবে, বি গিয়ে সি আসবে, ওইটা জেলেও সেই করি। যে কোনো রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সেইভাবে কিন্তু খুব একটা সাড়া দেয়। তো আজকে এই ছাত্র এবং তরুণদের আন্দোলনের মধ্যে দিয়ে এবং সাধারণ জনগণের অংশগ্রহণের ফলে যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা খুব উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে আমি প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আজকে ছাত্র সংসদ নির্বাচনে যে আলাপটি হচ্ছে, প্রথমত হচ্ছে যে আপনারা যদি বিদ্যমান সিস্টেমের পরিবর্তন করতে চান তাহলে নেতা লাগবে, এই সিস্টেম পরিবর্তন করার জন্য মানুষ লাগবে। আমরা পরিবর্তন করেছি, পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি আসলে মানসিকভাবে আমরা পরিবর্তন হয়েছি কিনা? তাহলে আমরা কিভাবে পরিবর্তন করবো, কিভাবে আমরা একটা নতুন সোসাইটি বিনির্মাণ করবো, কিভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠন করবো, তার জন্য কিছু পরিবর্তনশীল মানুষও লাগবে। সেই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, ডাকসুর তফসিল হয়েছে, জাকসুর তফসিল হয়েছে, 3টা দেশের বিশেষ করে 4টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যারা বিশেষ অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয় এবং বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সর্বক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা আছে, কিন্তু এই 4টা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই ছাত্র সংসদ নির্বাচনের ট্রেন্ডটা যদি শুরু হয়ে যায় এবং এর ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আগে যেভাবে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-তে সামরিক শাসনের সময় কিন্তু মোটামুটি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, এবং এই নির্বাচন হলে একটা ইতিবাচক জাতীয় রাজনীতি আমরা পাবো, যে তরুণরা, মেধাবীরা আপনার এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, তারা কেবল সবাই রাজনীতি করবে এইটা, তারা সংসদ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব দিতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হওয়া দরকার।